হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। গৌরীপুরের এই ছোট টাউন থেকে আমি রুমা, তোমাদের সবাইকে আমার এই মন পাখি চ্যানেলে স্বাগত। তো আজকের ব্লগটা কীরকম হতে চলেছে সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আজকে শুধু ভাগ্নির সঙ্গে যে এই কটা দিন সময় কাটালাম সেগুলি ছোট ছোট টুকরো টুকরো একটু অংশ। তো মানে কি বলবো, 100%-এর মধ্যে হয়তো 5% মানে ভিডিও করেছি। তো এত ভালো সময় কেটেছে, এত ভালো সময় কেটেছে ওর সঙ্গে, কি বলবো। তো সবগুলি আর মানে ভিডিও করা হয়নি, ক্যামেরাবন্দি করা হয়নি। খুব মানে সেই সব কিছু সময়গুলি না ও আর আমি বেশ এনজয় করেছি। গল্প টল্প এই সেই, রান্না করতে গিয়েও গল্প, মানে কি বলবো, সব ক্ষেত্রেই এত গল্প আড্ডা, এত মজা হয়েছে কি বলবো। কোথাও ঘুরতে যাইনি। হ্যাঁ, এই কদিন বৌমা যাওয়ার পরে বাড়িতেই ছিলাম। তো ওর সঙ্গে এই তো কাজ করতে, ও আমার সঙ্গে কাজ করেছে। হ্যাঁ, অনেক, যাই হোক, এইভাবে অনেক সুন্দর সময় কেটেছে। তো আমরা ডেইলি বিকেলে এই যে ছাদে চলে আসতাম, বাচ্চা কাচ্চা মিলে এই বলতাম যে যেহেতু সাইডে রেলিং নেই, তো এই পাটিতেই বসে চলো আড্ডা দিই। তো ও থাকাতে একটু চুলে এটা সেটা দেওয়া হয়েছে। ও নিম পাতা আরও কী কী সব ওগুলি রেডি করেছে, ও দিয়েছে। মানে প্রথম মেয়েকে দিয়েছে, তারপরে ভাগ্নিকে আমি দিয়েছি। তো আমার দেওয়া হয়নি, যাই হোক। তো পরে আরেকদিন আমিও দিয়েছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো আজকে ভাগ্নি নাকি এই গেট বন্ধ করবে। তো বলছে মাসি এই সাইডটা তো শক্ত, আমি পারছি না। বলছে ট্রাই করো, পারবা। তারপর অনেক চেষ্টার পর ও গেটটা বন্ধ করলো। পিকু বলে দিচ্ছিল যে ঝুমা দিদি এইভাবে এইভাবে করো। আমার ভাগ্নির নাম ঝুমা। তো ঝুমা দিদি দিদি বলে। তো যাই হোক, ও এই যে বন্ধ করলো। পিকু আবার হাসাহাসি করছিল, ওর মানে স্মুথলি হচ্ছিল না জন্য। তো যাই হোক, শেষমেশ অনেক চেষ্টার পর গেটটা দিল। হ্যাঁ, তো এখন না মনে হচ্ছে মানে এডিট করার সময় যে ওর সঙ্গে আরও সুন্দর সুন্দর সময় কাটানো মুহূর্তগুলি কেন ভিডিও করিনি। তো এখন মিস করছি, আরও করলে হয়তো আরও সুন্দর হতো, আরও ভালো লাগতো। তো যাই হোক, আমরা এনজয় করেছি। তো গেট টেট দিয়েই দেখো একদম লাইটটা অফ করে দিল। এখন চলে আসলাম ঠিক পরের দিন আবার বিকেলে আজকেও আবার এখানে বসবো, আড্ডা দেবো। আজকে না কয়েকটা রিলস করেছিলাম ভাগ্নি আর আমি, তো সেগুলি আর পোস্ট করিনি। তো ভাবলাম যে পোস্ট করি বা না করি, একটু মেমোরি হয়ে থাকবে। ফটো উঠেছি এখানে, খুব ভালো লেগেছে। তারপর দেখো যে পিকু আর প্রাঞ্জল ওরা খেলছে। ওরা আকাশে মানে ক্লাউডগুলি একটু বিভিন্ন শেপের হয় না বলে, ওই দেখো পাহাড়, ওই দেখো ডগ হয়েছে, মানে বিভিন্ন শেপ হয়, ওগুলি বলছিল। খুব মানে ভালো লাগছিল ওদের কথাগুলি শুনতে, বিশেষ করে প্রাঞ্জলের কথাগুলি, আধো আধো কথা। তো আজকে চলে আসলাম ঠিক তার পরের দিন। তো আগের দিন তো একাদশী ছিল, তো আজকে তো পারণ। তো সকালে উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম রান্নাবাড়ি করে নিয়েছি। আর নিয়ে আসছি কলা পাতা, আজকে কলা পাতায় খাবো। তো ভাগ্নিকে নিয়ে আমরা হচ্ছে 5 জন। তো একটা কলা পাতাতেই হয়ে গেছে। তো এখানে দেখো কলা পাতাগুলো সুন্দর করে কেটে নিলাম, কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। এই যে পিকু খেতে বসেছে। তো পিকু তো স্নান করে খায়নি, আমি আর হাজব্যান্ড একাদশীটা করি, তো আমরা দুজনেই খেয়েছি এই স্নান করে আর কি। ওরা স্নান করে খায়নি। আর এখানে পিকু তো প্রথমে খেয়েছে, হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। তারপরে যে আমার মেয়ে, ভাগ্নি আর আমি এখন বসবো। করেছিলাম করলা ভাজি, আলু ভাজি, শশা নিয়েছি, ডাল, হ্যাঁ, আরও কি ভেন্ডি সেদ্ধ ছিল। তো এগুলি দিয়ে খেয়েছি। কলা পাতায় খেতে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তো এটা যদি ডেইলি সম্ভব হতো তাহলে তো খুবই ভালো হতো। যাই হোক, তো খাওয়া দাওয়ার পর এই দেখো চলে আসলাম একদম বিকেলেও না, রাতে। বাইরে অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, রাতে চলে আসছি সন্ধ্যের পরে আর কি, এখানে খেলতে। দেখো প্রাঞ্জলও চলে আসছে। প্রাঞ্জলকে বললাম তুইও মার, ও বলে না, ও পারে না, না ও দেখে খেলাটা, এটাই ওর আনন্দ, ওর মজা। তো ডেলি এইভাবে দিন কাটছিল। কাটতে কাটতে কীভাবে যে যাওয়ার দিন চলে আসলো জানি না। তো এখন এডিট করার সময় মনে হচ্ছে যে শুধু এটুকুনি তুললাম, আরও মেমোরি হয়ে থাকতো। তো যাই হোক, যা করেছি ওটাতেই মানে। আগে তো ব্লগ করতাম না। ও আসছিল, আমার আরেকটা ভাগ্নি আছে, ঝুমার বড় আর কি, এটা ছোট ভাগ্নি। তো ওই ভাগ্নি আসছিল, তখন তো ব্লগ করতাম না, তখনের কোনো স্মৃতি নেই, কোনো মেমোরি নেই। যাই হোক, এখন তো করি, অল্প স্বল্প হলো, তো মেমোরি তো হয়ে এলো। তো আমার ছেলে মেয়ে খুব এনজয় করেছে ওর সাথে, কারণ খেলার সাথে পেয়েছে। ও কী করবে, যে কদিন ছিল ওদের সাথে সময় কেটেছে, খেলাধুলা করেছে। ওদের মাথায় তেল দিয়ে দিত, মাথায় যে কী কী প্যাক বানাতো সেগুলি দিয়ে দিত। তো পিকু তো দিতে চাইতো না, ওকে দিয়ে দিতে চাইতো আর কি, কিন্তু দিত না। তো মেয়েকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন চলে আসলাম একদম লাস্ট দিন, ভাগ্নি যাওয়ার দিন।
তো ট্রেনে যাবে, সকালে ট্রেন, তার জন্য সকাল সকাল ডিমের ঝোল ভাত করে নিয়েছি, করে ওকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো প্যাকিং করা হয়ে গেছে, ভাগ্নি রেডি হয়ে গিয়েছে, আমি ওকে এগিয়ে দিতে রাস্তায় চলে গেলাম। আজকে ভাগ্নি চলে যাচ্ছে, তো আসছে, এটা তো আর নিজের বাড়ি না, যেতে তো হবেই। এই কদিন ছিল খুব ভালো লাগছিল, কিন্তু আজকে সারাদিন খারাপ লাগবে। তো সকালেই ট্রেন, সকাল সকাল রান্না করলাম, খেলো। ওই যে পিকু আসছে, মেয়ে আবার চলে গেল খেলতে, ওকে ট্রেনে যাবে, ওই যে টোটোতে তুলে দিই। আজকে ভাগ্নিকে খুব 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 মিস করবো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে এখানেই টাটা।